এই পর্বে আমরা দেখব কিভাবে ওয়েবসাইট রেডি করার পরে মার্কেটিং সেটআপ করবেন। মার্কেটিং সেটআপ মিন ফেসবুক বা গুগলে মার্কেটিং করার জন্য আপনার ওয়েবসাইটের সাথে কিভাবে ফেসবুক পিক্সেল, গুগল অ্যানালাইটিক্স কোড এইগুলো কিভাবে ওয়েবসাইটে বসাবেন এবং কিভাবে কানেক্ট করবেন। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে মার্কেটিং ইনফরমেশন একটা পেজ আছে, এই পেজের মধ্যে কিছু ইনফরমেশন আছে। তো এটা ওয়েবসাইটে লগ ইন করার পর আপনারা আসবেন সেটিং কনফিগারেশন মেনুতে। সাইড বারে সেটিং এন্ড কনফিগারেশন নামে একটা মেনু আছে, এই মেনুর ভিতরে দেবেন মার্কেটিং নামে একটা সাব মেনু আছে। এই মার্কেটিং মেনু সাব মেনুতে ক্লিক করলে এরকম একটা পেজ পাবেন। যদি আমি একটা ব্ল্যাঙ্ক সাইট দেখাই, ফার্স্টে যখন আপনাদেরকে সাইট দেওয়া হবে তখন এটা এরকম হবে, সেটিং কনফিগারেশন, এই যে মার্কেটিং সেটআপ। এর মধ্যে এই সবগুলো অপশন একদম ব্ল্যাঙ্ক থাকবে। তো প্রথমটা হচ্ছে কি ফেসবুক পিক্সেল কোড। আমরা যারা ফেসবুকে মার্কেটিং করি, তো আমরা জানি যে ফেসবুককে আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে আমরা ডাটা সেট থেকে ডোমেইন দিয়ে আমরা হচ্ছে পিক্সেল কোড জেনারেট করি। তো ফেসবুক আপনাকে যে পিক্সেল কোডটা দিবে, কোডটা এরকম হবে। সম্পূর্ণ কোডটা আপনি কপি করবেন ফেসবুক থেকে, কপি করে এখানে বসায় দিবেন এরকম। এই যে এটা হচ্ছে কমপ্লিট পিক্সেল, ফেসবুকের পিক্সেল কোড। আর যারা ফেসবুকে নর্মাল ইভেন্ট সেটআপ টুল দিয়ে পিক্সেল সেটআপ করেন, তারা হচ্ছে এইভাবে পিক্সেল এখানে বসাবেন, বসানোর পরে জাস্ট সাবমিট দিবেন। সাবমিট দিলে আপনার পিক্সেলটা ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে গেল। এটা হলো একটা প্রসেস। আর এখানে দেখেন ফেসবুক ডোমেইন ভেরিফিকেশনের একটা অপশন আছে। এটাও আপনারা ফেসবুকের বিজনেস ম্যানেজার থেকে ডোমেইন ভেরিফাই করবেন। ভেরিফাই করলে ফেসবুক একটা কোড দিবে। কোডটা এক্সাম্পল হচ্ছে যে এরকম ফেসবুক ডোমেইন ভেরিফিকেশন মেটা ট্যাগ হবে, ট্যাগের মধ্যে এরকম হবে। এটাও সেম ভাবে এরকম বসায় দেবেন। এটা করলে হয় কি আপনার পারচেস রেজাল্টটা আপ হয় এবং ডোমেইনটা ফেসবুকে ভেরিফাই থাকে। মানে পারচেস রেজাল্টটা আপ হয় মেইন, পারচেস রেজাল্টটা মেলে। প্রায় সময় দেখা যায় যদি ডোমেইন ভেরিফাই না হয় তাহলে বিভিন্ন ইস্যু হয়, তো ডোমেইনটাও ভেরিফাই করে নেবেন। সেলস বাড়ার সাথে এটার তেমন কোনো সম্পর্ক নেই। নেক্সট হচ্ছে আপনার, যদি আপনারা ধরেন এইটা হচ্ছে নর্মাল ইভেন্ট সেটআপ, যদি এইভাবে না করেন, কেউ যদি সার্ভার সাইড ট্র্যাকিং করেন বা গুগল GA4, গুগল টেক ম্যানেজার 4 দিয়ে যদি কেউ যদি অ্যাডভান্স ট্র্যাকিং করেন, বা যেটাকে আমরা ডাটা লেয়ার সেটআপ বলি, সার্ভার সাইড ট্র্যাকিং বলি, বিভিন্ন আমরা বা কনভার্সন এপিআই, বিভিন্ন নামে আমরা হচ্ছে এটাকে চিনি। তো এইভাবে যদি করেন তাহলে হচ্ছে এখানে জাস্ট আপনি GTM কোডটা বসাবেন। ওইটা অবশ্যই গুগল techmanager.google.com থেকে জেনারেট করতে হয়। এটা আপনার মার্কেটারের হেল্প নেবেন। তো এই কোডটাও আপনারা সেম ভাবে এখানে বসাবেন। তো এই গুগল রিলেটেড যত কোড আছে যেগুলা হেডারে প্লেস করতে হয়, আপনি সবগুলো ওয়ান বাই ওয়ান এখানে স্পেস দিয়ে দিয়ে বসায় নিতে পারবেন। আবার গুগলে যখন আপনারা ডোমেইন ভেরিফাই করেন এসইওর জন্য বা জাস্ট গুগলে ডোমেইন ভেরিফাই করার জন্য আমরা আলাদা একটা ফিল্ড রাখছি। তো এখানেও আপনারা গুগল, এটা লাইক এই ফেসবুকের মতোই, এখানে জাস্ট অ্যাট্রিবিউট চেঞ্জ হবে। এখানে হবে গুগল ডোমেইন ভেরিফিকেশন, তারপরে এখানে কন্টেন্ট আইডি হবে। এটা এখানে বসাইলে কাজ করবে। আর যারা সার্ভার সাইড ট্র্যাকিং করেন, কারো যদি গুগলের টেক ম্যানেজারের যদি বডি টেকটা প্রয়োজন হয় তাহলে এখানে বসাবে। মানে বডির সমস্ত কোড গুগল টেক বডির মধ্যে এই ফিল্ডে, আর হেডের সব কোড এইটার মধ্যে। তো এইভাবে বসানোর পর যদি আপনারা সাবমিট দেন তাহলে আপনাদের মার্কেটিং সেটআপটা কমপ্লিট হয়ে গেল। মানে হচ্ছে আপনাদের ওয়েবসাইট এবং আপনার ফেসবুক পিক্সেল বা GTM কোড কানেক্ট হয়ে গেল। এরপরে বাকি কাজ আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার বা GTM দিয়ে করলে টেক ম্যানেজার থেকে বাকি সেটআপটা করে নিতে হবে। এবং এখানে বিশেষভাবে আমরা উল্লেখ করি, যদি কেউ আপনার এখানে সার্ভার সাইড ট্র্যাকিং করেন তাহলে আমাদের এখানে কিন্তু বিল্ট ইন ডাটা লেয়ার এনাবল আছে। যেমন ধরেন আমি এখানে সবকিছু মুছে দিই বা সেভ করি। এখন দেখেন যদি আমরা কাস্টমার সাইট ভিজিট করি, আমরা দেখতে পারবো যে আমাদের এখানে ডাটা লেয়ারটা সেট আপ করা আছে। আমি এই প্রোডাক্টটা ভিউ করলাম, যে ডাটা লেয়ার চেকার নামে একটা এক্সটেনশন ব্রাউজারে আছে। এটা যদি ইনস্টল করেন তাহলে দেখতে পারবেন এই যে ভিউ আইটেমের মধ্যে ডাটাগুলো ফায়ার হয়েছে এবং প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন চলে গেছে। এরপরে যদি আমরা এড টু কার্ট করি তাহলে এটাও দেখবেন ফায়ার হয়েছে। এই ডাটা লেয়ারের মধ্যে এড টু কার্ট ইভেন্ট ফায়ার হয়েছে এবং এড টু কার্টের মধ্যে আমার কার্ট ইনফরমেশন গুলো চলে গেছে। তারপরে যদি আমরা অর্ডার প্লেস করতে যাই, এই যে ইনিশিয়াল চেকআউট পেজ, এখানেও দেখেন সরি এটা হচ্ছে পিক্সেল হেল্পার, এই যে এটা। এখান থেকে দেখেন আমার ইনিশিয়াল চেকআউট পেজের মধ্যে আপনার ইনফরমেশন গুলো পাস হয়ে গেছে এবং বিগিন চেকআউট ইভেন্ট কল হয়ে গেছে। তো এইভাবে যদি আপনাদের মার্কেটিং নলেজ থাকে তাহলে আপনারা সার্ভার সাইড ট্র্যাকিংও এখানে করে নিতে পারবেন। আর যদি আপনাদের এই ট্র্যাকিংটা কারো প্রয়োজন হয় আমাদের মাধ্যমে করে নিতে পারবেন, বা আপনার মার্কেটারের মাধ্যমে আপনি এই কাজটা করে নিতে পারবেন। আমরা টেকনিক্যাল যে কাজটা এটা আমরা করে রাখছি।